এখানে কথা একটাই থাকবে যে আমি চরমোনাইবাসী, আমি চরমোনাই সন্তান, আমি চরমোনাইকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সন্ত্রাসীকে মূলোৎপাটন করব, ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আমাদের চরমোনাইবাসীদেরকে যদি আমরা ধরে না রাখি তাহলে মানুষ কিন্তু সিসি করবে, ইতিহাস কিন্তু এটাতে খারাপ রচনা হবে। একটা ভাই, একটা মা বোনও ইসলামী আন্দোলনের ব্যানারের বাহিরে থাকবে না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের থেকে এটা আমরা চাইতেছি। আমি যখন চরমোনাই ইউনিয়নে 2003 সাল নির্বাচনে চরমোনাই মুরব্বী বিভিন্ন আমার ভাইদের দোয়া এবং পরামর্শে প্রার্থী হয়েছিলাম, তখন ওই চরমোনাই ইউনিয়নে কিছু লোকজন আমার ব্যাপারে তখন মন্তব্য করেছিল, আমার কানে আসছে যে চেয়ারম্যানই নির্বাচন করবে, চেয়ারম্যান হবে, চৌকিদারের যোগ্যতা আছে। এই কথা কিন্তু চরমোনাই ইউনিয়নে কিছু লোক বলছিল। তা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহ যদি কবুল করে, যার ভিতরে যোগ্যতা নাই আল্লাহ তার ভিতরে যোগ্যতা প্রমাণ করে দেখাতে পারে। আজকে চরমোনাই ইউনিয়নবাসীর কাছে চরমোনাই কি মূল্যায়ন তা আমি জানি না, তবে যখন আমরা সারা বাংলাদেশের কোনো প্রান্তে যাই তখন শুধু একটু দেখার জন্যে, একটু হাত মিলাবার জন্যে মনে হয় যেন বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো সর্বমহলের সব শ্রেণীর মানুষ। সেদিনকে শেরপুর আমি মসজিদে ঢুকতেছি, এক হিন্দু সে শেখের আমাকে জড়াইয়া ধরছে, বলতেছে হুজুর আমি আপনাকে মহব্বত করি, ইসলামী আন্দোলনকে আমি মহব্বত করি, আপনাদেরকে সমর্থন করি। আজকে আমি চরমোনাইবাসীদেরকে বলবো যে চরমোনাই ইউনিয়নটা চতুর্পাশে নদী, কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় চরমোনাই এমন একটা আল্লাহর কুতুবদের রুহানি ফয়ুজাতের মাধ্যমে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে সারা বাংলাদেশে। কালকে আমি ঢাকায় আসছি, আগের দিন রাত্রে ঢাকায় এসে পৌঁছি, পরে কালকের দিনে যে পরিমাণ বিভিন্ন রাজনৈতিক দল সহ উল্লেখযোগ্য ব্যক্তিত্বরা যেভাবে হুমড়ি হয়ে আসিয়া আমাদের অফিসে আমাদের সঙ্গে দেখা করার জন্য অস্থির হয়ে গেছে, তখন অন্যান্য দল রাজনৈতিক উল্লেখযোগ্য তারাও আসছে আমাদের সাথে সমঝোতার জন্য, কথা বলার জন্য। তখন তারা বলতেছেন এখন তো চরমোনাইয়ের একটা জোয়ার আল্লাহ তৈরি করছেন। তো এই জোয়ারটা তো এই চতুর্পাশে নদীর চরমোনাইয়ের বাহিরে, চরমোনাই তো হবে না, এই জোয়ারটা তো চরমোনাই আমরা দেখতে পারবো। তো এখানে কোনো দল বুঝি না, কোনো মত বুঝি না, এখানে কথা একটাই থাকবে যে আমি চরমোনাইবাসী, আমি চরমোনাই সন্তান, আমি চরমোনাইকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, সন্ত্রাসীকে মূলোৎপাটন করব, ন্যায় প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। আজকে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আমি কিন্তু পীর সাহেব পরামর্শ ভিত্তিকে আমার মাথায় আসছে দায়িত্ব, আমিরের দায়িত্ব আসছে, কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমি কিন্তু আমার ভাইদের সাথে সে যে ধরনার যে ঘরানার হোক, আমি কিন্তু সময় পাইলি তাদের সঙ্গে বসি, কথা বলি, একত্রে থাকি। আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমাদের ভিতরে কোনো ভাব নাই, কিন্তু আপনারা দেখেছেন প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেছি, সে কিভাবে আমার সাথে আলিঙ্গন করবে, কিভাবে সে আমার সঙ্গে হাত মিলাবে, মনে এক পর্যায়ে আন্তরিকতার কোনো শেষ নাই। এই মূল্যায়নটা আমাদের চরমোনাইবাসীদেরকে যদি আমরা ধরে না রাখি তাহলে মানুষ কিন্তু সিসি করবে, ইতিহাস কিন্তু এটাতে খারাপ রচনা হবে। এই জন্যে আমি সকল কোথাও আহ্বান জানাবো, আসেন আজকে চরমোনাই কিন্তু আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখন কিন্তু ছোট্ট একটা দল না। আমরা তো এখানে বসে অনেকে অনুমানও করতে পারি না, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্মুখী একটা বরকত দান করেছেন। সেই হিসেবে আমি চাই যে আপনারাই কষ্ট করে এসেছেন, আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি। আর সাথে সাথে একটা ভাই, একটা মা বোনও ইসলামী আন্দোলনের ব্যানারের বাহিরে থাকবে না, এই আশাবাদ আমি ব্যক্ত করছি এবং আপনাদের থেকে এটা আমরা চাইতেছি। এটা কি পারবেন? আমি আর কথা বেশি লম্বা না করে সংক্ষেপ এতটুকু বলছি, দুনিয়াতে শান্তি,
আখেরাতে মুক্তি ইসলামী নীতি আদর্শের বাহিরে নাই, কোনোদিন হয় নাই, কোনোদিন হবে না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। তার বাস্তবতা আমি লম্বা দেবো না। আপনারা দেখছেন 5ই আগস্ট সহ বিভিন্ন সময় যখন অন্যরা নেমেছে চাঁদাবাজি, লুটতরাজ, জায়গা দখল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠনগুলো তখন খেদমতে তারা দায়িত্ব পালন করে। এর জন্য আমরা দেখবেন হিন্দুরা ওই তারা তো সংখ্যালঘু বাংলাদেশে, এবং অন্যান্য বিজাতি যাই বলেন, সেখানে ঢাকা, শাহবাগ সহ বিভিন্ন জায়গায় তারা যখন একত্রিত হয়েছে, সাংবাদিকরা যখন মাইক ধরছে, তখন ইসলামী আন্দোলনের নাম ভিন্নভাবে তারা উল্লেখ করেছেন যে তারা আমাদের সহযোগিতা করছে, তারা আমাদের মন্দির পাহারা দিয়েছে। বরিশালে যখন প্রশাসন ইউনো সাহেব ডেকেছে, তখন 2 জন হিন্দু প্রতিনিধি ছিল, তখন তারা উঠে বলছিল যে চরমনাই এবং পেশাবুজুর সহ তাদের লোকজন সহ আমাদের জানমাল, ইজ্জত এবং বিশেষ করে আমাদের মন্দির সহ তারা পাহারায় দায়িত্ব পালন করেছে। ভারতের আনন্দবাজার পত্রিকা, সেখানে কিন্তু পরিষ্কার আমাদের লোকদের ছবি সহ ইসলামী আন্দোলনের নাম ভিন্নভাবে উল্লেখ করে সেখানে কিন্তু প্রশংসিত হয়েছে। সেই হিসাবে আপনারা কষ্ট করে এসেছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়াতে শান্তির ব্যবস্থা করুক, আখেরাতে শান্তির ব্যবস্থা করুক, আমাকেও আল্লাহ দুনিয়া এবং আখেরাতে শান্তির ব্যবস্থা করে দেয়।